ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা অথ দ্বিতীয় অধ্যায়, শ্লোক নাম্বার 10। গতদিন আমরা শ্লোক নম্বর 9 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 10 থেকে আমরা শুরু করছি। তমোবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত, সেনায়োরুভয়োর মধ্যে বিষেদন্তমিদং বচঃ। হে ভারত, এই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। তদন্তর হে রাজন অন্তর্যামী যোগেশ্বর শ্রীকৃষ্ণ উভয় সেনাদলের মধ্যে শোকাতুর অর্জুনকে হেসে এই কথা বললেন। তাৎপর্য, দুই অন্তরঙ্গ বন্ধু ঋষিকেশ ও গুরাকেশের মধ্যে কথোপকথন হচ্ছিল। বন্ধু হিসাবে তারা দুজনই ছিলেন সমপর্যায়ভুক্ত, কিন্তু তাদের মধ্যে একজন স্বেচ্ছাকৃতভাবে অপরের শিষ্যত্ব বরণ করলেন। শ্রীকৃষ্ণ হাসছিলেন, কারণ একজন বন্ধু একজন শিষ্য হতে মনস্থ করেছিলেন। পরমেশ্বর হওয়ার ফলে সকলের প্রভুরূপে তিনি সবসময় পরম নিয়ন্তা, কিন্তু তা সত্ত্বেও তিনি তার ভক্তদের বাসনা অনুযায়ী তাদের বন্ধু পুত্র বা প্রেমিক হতেও সম্মত হন। কিন্তু তার ভক্ত যখন তাকে গুরুরূপে বরণ করলেন, তিনি তৎক্ষণাৎ গুরুর ভূমিকা অবলম্বন পূর্বক গুরুবৎ গাম্ভীর্য সহকারে উপদেশ প্রদান করলেন। এখানে আমরা দেখতে পাই গুরু ও শিষ্যর মধ্যে কথোপকথন হয়েছিল প্রকাশ্যভাবে যুদ্ধক্ষেত্রে দুই সেনাবাহিনীর মাঝখানে, যার ফলে সেই কথা শ্রবণ করে সকলেই লাভবান হতে পেরেছিল। সুতরাং ভগবদ গীতার বাণী কোনো বিশেষ ব্যক্তি, সমাজ অথবা বিশেষ সম্প্রদায়ের জন্য নয়। এই বাণী সকলের জন্য এবং শত্রু মিত্র নির্বিশেষ সকলেই তা শ্রবণ করবার জন্য সমানভাবে অধিকারী, বা এই শ্রবণ করলে সকলেই লাভবান হবেন। তাহলে প্রথমত ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন সমপর্যায়ভুক্ত, একে তারা মামাতো পিস্তুত ভাই, এবং তারা সমবয়স্ক হওয়ার জন্যে খুব ভালো বন্ধু। কিন্তু তখন অর্জুন শ্রীকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করল আর গুরুর মর্যাদা শ্রীকৃষ্ণকে দিলেন। সেই জন্যে অর্জুন শিষ্যের গ্রহণ করার কারণে শ্রীকৃষ্ণ একটু হাসছিলেন। এটা সামান্যভাবে হলেও অর্জুনকে সামনে রেখে মূলত আমাদের সকলকেই শিক্ষা প্রদান করা হয়েছে শ্রীমদ্ ভাগবত গীতার মাধ্যমে। আর শ্রীমদ্ ভাগবত গীতা সাধারণ কোনো গ্রন্থ নয়। যদিও এটা স্বতন্ত্র গ্রন্থ নয়, মহাভারতের ভীষ্ম পর্ব থেকে 18টা অধ্যায় এখানে নেওয়া হয়েছে। আর মহাভারতটাও শ্রী ব্যাসদেব প্রণীত হলেও এটা লিপিবদ্ধ করেছিলেন শিব এবং পার্বতী তো নয়, স্বয়ং গণেশ। শ্রীমদ্ ভাগবতম এই প্রমাণ দেয়। অতএব ভগবানের সত্যাবতার ব্যাসদেব তার মুখনিসৃত বাণী এবং শিব পার্বতী তনয় গণেশ দ্বারা লিপিবদ্ধ এমন একটা গ্রন্থ মহাভারত। আর তার থেকে 18টা অধ্যায় বলা যায় একদম জিস্ট, যেটা
সেটাকে তুলে নিয়ে এসে শ্রীমদ্ ভাগবত গীতা হয়েছে। এবং সেই শ্রীমদ্ ভাগবত গীতাটা অর্জুনকে সামনে রেখে আমাদের জগৎবাসীকে একটা উপদেশ প্রদান করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর আমরা এটা গুরু পরম্পরায় প্রাপ্ত হয়েছি এবং সদ্গুরুর কাছ থেকে আমরা এই গীতার জ্ঞান যদি প্রাপ্ত হয়, উপলব্ধ হই, তাহলে আমরাও সমৃদ্ধ হব। এর জন্য আমাদের সকলকে জাতি, ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণ করা এবং পাঠ করা অবশ্যই কর্তব্য। আমরা সকলেই তাতে লাভবান হব। আমরা যদি কোনো ইলেকট্রনিক্স যন্ত্র কিনি কোনো দোকান থেকে, এই যন্ত্রটা ব্যবহার করবার জন্যে একটা ম্যানুয়াল বুক যেটা বলা হয়, ব্যবহার পদ্ধতি তাতে লেখা থাকে। সেই ম্যানুয়াল বইটা সাহায্য করে যে ওই যন্ত্রটা কিভাবে ব্যবহার করা হবে, কিভাবে সেটিং করা হবে, ইত্যাদি ইত্যাদি। তো এই শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে আমাদের এই মানব শরীরটা, এটা যে যন্ত্র, এই যন্ত্রটা কিভাবে ব্যবহার করা যায় এবং কিভাবে চলা যায়, কিভাবে বলা যায়, জীবন কিভাবে আরম্ভ এবং চলা যায়, সেই ম্যানুয়াল বুক হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। তা সেইখানে এসে এইবার কুরুক্ষেত্র, আগেই আমি বারবার বলেছি এই যুদ্ধ কিন্তু বাহ্যিক কোনো যুদ্ধ নয়, আমাদের অভ্যন্তরীণ যুদ্ধ। সেখানে অর্জুনকে সামনে রেখে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, 11 নম্বর শ্লোক। শ্রী ভগবান উবাচ অসচ্চন্ন শোচস্তং প্রজ্ঞাবাদংশ্চ ভাসসে গতাসু ন গতাসংশ্চ নানুশচন্তি পণ্ডিতা। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যেই শোক করেন না। অর্জুন, যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্য তুমি শোক করছো এবং পণ্ডিতের মতো কথা বলছো, কিন্তু বুদ্ধিসম্পন্ন পণ্ডিতগণ মৃত বা জীবিত কারোর জন্য শোক করেন না, কারণ তাদেরও একদিন মৃত্যু হবে। তুমি কেবল পণ্ডিতদের মতো কথা বলো, বস্তুত জ্ঞাতা নও। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অবিলম্বে আচার্যের ভূমিকা অবলম্বন পূর্বক পরোক্ষভাবে অর্জুনকে মহামূর্খ বলে শাসন করলেন। অর্জুন যেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণকে, তার পিসির ছেলেকে, পিস্তুত ভাইকে বা বন্ধুকে গুরুর আসনে গুরুত্ব দিয়ে বসালেন, গুরুত্বে বরণ করলেন, নিজের শিষ্যত্ব স্বেচ্ছায় বরণ করে নিলেন, তখনই ভগবান শ্রীকৃষ্ণ তাকে মহামূর্খ বলে শাসন করলেন। কি বললেন? যে যাদের জন্য শোক করা উচিত নয় তুমি তাদের জন্য শোক করছো মূর্খের মতো, অথচ তুমি বিজ্ঞের মতো কথা বলছো। কারণ প্রতিটি প্রাণী জন্ম যখন হয়েছে মৃত্যু তাদের একদিন হবেই, শুধু সময়ের অপেক্ষা। ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, কিন্তু তুমি জানো না যে প্রকৃত জ্ঞানী তিনি জানেন দেহ কি ও আত্মা কি। কোন অবস্থাতেই জীবিত অথবা মৃত দেহের জন্য শোক করেন না। পরবর্তী অধ্যায়গুলিতে ব্যাখ্যা করা হয়েছে প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড় দেহ ও চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং উভয়ের পরম নিয়ন্তা ভগবানের সম্বন্ধে অবগত করে। অর্জুন যুক্তি দেখাচ্ছিলেন যে
রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তার থেকে ধর্মীয় নৈতিকতাকে অধিক গুরুত্ব প্রদান করা উচিত। কিন্তু তিনি জানতেন না যে জড় আত্মা ও ভগবত সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় বিধিনিয়মের থেকেও অধিক গুরুত্বপূর্ণ। আর যেহেতু তার সেই জ্ঞান ছিল না, তাই তার পাণ্ডিত্যের ভূমিকায় অবতীর্ণ হওয়া ছিল অনুচিত। যেহেতু তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না, তাই তিনি অসহ্য বিষয়ে শোক করেছিলেন। জড়দেহের জন্ম হয় এবং কোনো এক সময় তার বিনাশ সাধনও হয়। তাই জড়দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয়। যিনি এই বিষয়ে অবগত তিনি প্রকৃত জ্ঞানী এবং তিনি কোনো অবস্থাতেই জড় দেহের জন্য শোক করেন না। তাহলে আমাদের এই আত্মা হচ্ছে অবিনশ্বর, যার জন্ম নেই, মৃত্যু নেই। আর এই জড় দেহটা হচ্ছে নশ্বর, মানে এটা নষ্ট হবে। তো যেটা নষ্ট হবে সেটা নষ্ট হয়ে গেলে পারে সেটা দুঃখ করার কিছু থাকে না। আর যেটা অবিনশ্বর সেটার সম্পর্কেই মানুষের যত্নবান হওয়া উচিত। এই কথাই ভগবান শ্রীকৃষ্ণ বলতে চেয়েছিলেন। 12 নম্বর শ্লোকে আলোচনা করা হচ্ছে, ন তে বাহং জাতো নাসং ন তং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম। এমন কোন সময় ছিল না যখন আমার, তোমার ও এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না, ভবিষ্যতেও কখনো আমরা অস্তিত্বহীন হব না। তাহলে মূল কথা কি বলতে চাইল? যে এ কথাও নয় যে আমি অর্থাৎ সদ্গুরু কোনো কালে ছিলাম না, এমন নয়। তুমি অর্থাৎ অনুরাগী অধিকারী কখনো ছিলে না, তাও নয়। বা জনাধিপা, এই রাজাগণ অর্থাৎ রাজসিক বৃত্তিতে যে অহংকার পাওয়া যায় তা ছিল না। এবং এই কথাও নয় যে ভবিষ্যতে আমরা কেউ থাকব না। সদ্গুরু সর্বদাই থাকেন ও অনুরাগীও সর্বদা থাকে। এখানে যোগেশ্বর যোগের অনন্ততার উপর আলোকপাত করে ভবিষ্যতেও এর বিদ্যমানতার উপর জোর দিলেন। মরণ ধর্মাদের জন্য শোক না করবার কারণ দেখিয়ে তিনি পরবর্তীতে আলোচনা করেছেন। তাহলে কি হলো না, বেদে কঠোপনিষদ এবং শ্বেতাসত্তর উপনিষদে বলা হয়েছে কৃত কর্ম এবং তার ফল অনুসারে বিভিন্ন অবস্থায় স্থিত অসংখ্য জীবদের পরমেশ্বর ভগবান পালন করেন। সেই পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন। কেবল মহাত্মারাই অন্তরে ও বাইরে সেই একই পরমেশ্বর ভগবানকে দর্শন করে পূর্ণ ও শাশ্বত শান্তি লাভ করতে পারেন। তাহলে আলাদা করে ভগবানকে দেখার দরকার নেই। প্রত্যেকটা প্রাণীর মধ্যে, যার মধ্যে প্রাণ আছে তার মধ্যে ভগবান অবশ্যই আছেন। তাহলে তাকে দেখা আর ভগবানকে অনুভব করা সমার্থক। তা প্রকৃত জ্ঞানী যারা তারা সেটা দর্শন করে, আমার মতো মূর্খ যারা তারা সেটা উপলব্ধি করতে পারে না। নিত্য নিত্য নাং চেতনশ্চেতনানাম এক বহুনাং যো বিদদাতি কমন তমাত্মস্তাং জেহনুপসন্তি ধীরাস্তেষাং সন্তি সস্যোতি নেতরেশম।
যিনি নিত্যের মধ্যে পরম নিত্য, চেতনের মধ্যে পরম চেতন, এবং যিনি এক হয়েও সকলের কামনা পূর্ণ করেন, তাকে যথার্থ ধীর ব্যক্তি অন্তরের অন্তঃস্থলে সর্বদাই দর্শন করেন এবং শাশ্বত শান্তি অনুভব করেন। কিন্তু যারা তার ভজন করে না, তারা কখনোই তা লাভ করতে পারে না। একথা আমি নাই, কঠোপনিষদের 2 নম্বর স্কন্ধে 2 নম্বর অধ্যায়ের 13 নম্বর শ্লোকে এটা প্রতিপন্ন করা হয়েছে। অর্জুনকে প্রদত্ত এই বৈদিক তত্ত্বজ্ঞান ভগবান পৃথিবীর প্রতিটি মানুষকেই দান করলেন। অর্জুনকে সামনে রেখে আমাদের সকলকেই এই জ্ঞান প্রদান করলেন। এমনকি তাদেরও যারা নিজেদের মহাপণ্ডিত বলে জাহির করলেও বাস্তবিক পক্ষে স্বল্প জ্ঞান সম্পন্ন। আমরা তো মনে করেছি যে কয়েকটা ডিগ্রি নিলে পারে সে বুঝি বিদ্বান হয়, সে বুঝি পণ্ডিত হয়। বিষয়টা তা নয়। একাডেমিক কোয়ালিফিকেশন এটা থাকা আলাদা বিষয়, আর ভগবান সম্পর্কে তার ধারণা, তার জ্ঞান, এটা সম্পূর্ণ আলাদা বিষয়। ভগবান স্পষ্টভাবে বলেছেন যে স্বয়ং তিনি, অর্জুন ও সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রাজারা সকলেই শাশ্বত স্বতন্ত্র জীব, এবং ভগবান সমস্ত জীবকে তাদের বদ্ধ ও মুক্ত উভয় অবস্থাতেই নিত্যকাল প্রতিপালন করেন। মানে সকলের মধ্যেই তিনি বিরাজ করছেন। পরমেশ্বর ভগবান পরম স্বতন্ত্র পুরুষ এবং ভগবানের নিত্য পার্ষদ অর্জুন এবং সেখানে সমবেত সমস্ত রাজারাও স্বতন্ত্র শাশ্বত ব্যক্তি। এমন নয় যে পূর্বে তারা ছিলেন না এবং নিত্যকাল থাকবেন না। তাদের ব্যক্তি স্বাতন্ত্র পূর্বেও ছিল এবং ভবিষ্যতেও নিরবিচ্ছিন্নভাবে তারা থাকবেন। তাই কারোর জন্যে শোক করা কোনো কারণ নেই। মায়াবাদীদের মতবাদ, মুক্তির পর স্বতন্ত্র আত্মা মায়ার আবরণ মুক্ত হয়ে নির্বিশেষ ব্রহ্মে বিলীন হয়ে যাবে এবং তখন আর আত্মার নিজস্ব সত্তা থাকবে না। পরম তত্ত্বজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা তা এখানে অনুমোদিত হয়নি। ভগবান কিন্তু বলেছেন এটা থাকবে। বিগত জন্মগুলোতে আমি 84 লক্ষ জন্মের পর এই পৃথিবীতে মানুষ হয়ে এসেছি। আপনি যে শুনছেন আপনিও তাই 84 লক্ষ জন্ম ভ্রমণ করে এখানে এসেছেন। তাহলে আমরা শুধু ক্রমান্বয়ে দেহটা পরিবর্তন করেছি। তাহলে আজ থেকে 84 লক্ষ জন্ম আগে আমি ছিলাম, আপনিও ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণও আমাদের সাথে ছিলেন পরমাত্মা রূপে, জীবাত্মার মধ্যে অবস্থান করছিলেন। পরম তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা এটাই অনুমোদিত হয়েছে। তাছাড়া কেবল বদ্ধ দশায় আমরা ব্যক্তি স্বাতন্ত্র্য অনুভব করি, সেই মতবাদও ভগবান এখানে অনুমোদন করেননি। ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলেছেন ভগবানের নিজের ও অন্য সকলের অস্তিত্ব শাশ্বত এবং ভবিষ্যতেও শাশ্বত থাকবে। তাহলে জীবনটা একটা রেলগাড়ির মতো। কেমন না, একটা রেলগাড়িতে চেপে আমরা যদি আমাদের এই রানাঘাট থেকে শিয়ালদাতে যাই, রানাঘাট লোকালে, আজকে যেই ট্রেনটায় চেপে যে সময়ে আমরা শিয়ালদা অভিমুখে যাত্রা করলাম, আগামীকালও যদি ওই ট্রেনটায় ওই টাইমে ওই কম্পার্টমেন্টে উঠে আমরা শিয়ালদা অভিমুখে যাত্রা করি, তাহলে কিন্তু এই সমস্ত যাত্রীরা সবাই থাকবে না, যাত্রীগুলো পাল্টে পাল্টে যাবে। কিন্তু কিছু যাত্রী যারা ডেলি প্যাসেঞ্জারি করে তারা থাকবে।
আর দুটো লোক অবশ্যই থাকবে, সেটা হচ্ছে ড্রাইভার আর হচ্ছে গার্ড। তাহলে এখানে যারা নিত্যযাত্রী, যারা পরমার্থ, গুরু পরিবার ইত্যাদি, আর ড্রাইভার ভগবান শ্রীকৃষ্ণ, আর গার্ড হচ্ছে শ্রী গুরুদেব। তারা এই সকলের মধ্যেই আমরা আগেও ছিলাম, পরেও থাকব, যা উপনিষদে স্বীকার করা হচ্ছে। শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত এই সমস্ত উক্তি প্রামাণিক, কারণ তিনি কখনোই মায়ার দ্বারা প্রভাবিত হন না। জীবের ব্যক্তি স্বাতন্ত্র যদি বাস্তবিক না হতো, তবে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই এত গুরুত্ব দিয়ে বলতেন না যে ভবিষ্যতেও কখনো এর বিনাশ হবে না। মায়াবাদী তার্কিকেরা বলতে পারে শ্রীকৃষ্ণ যে ব্যক্তি স্বাতন্ত্র্যের কথা বলেছেন তা চিন্ময় স্বাতন্ত্র্য নয়, তা জড় স্বাতন্ত্র্য। কিন্তু এই যুক্তি মেনে নিলেও প্রশ্ন থেকে যায়, তা হল ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের সম্বন্ধে যে স্বাতন্ত্র্যের কথা বলেছেন সেটি কি ধরনের স্বাতন্ত্র্য? এ প্রশ্ন থেকেই যাচ্ছে। শ্রীকৃষ্ণ বলেছেন তিনি অতীতেও ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি নানাভাবে তার ব্যক্তি স্বাতন্ত্র্য প্রতিপন্ন করেছেন এবং ঘোষণা করেছেন নির্বিশেষে ব্রহ্মজ্যোতি হচ্ছে তার অধীন। শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত স্বাতন্ত্র্য সবসময় বজায় রেখে গেছেন। যদি তাকে সীমিত সাধারণ চেতনা বিশিষ্ট বদ্ধ জীবাত্মা বলে মনে করা হয়, তবে পরম তত্ত্বজ্ঞান সমন্বিত শাস্ত্র হিসাবে তার ভগবদ গীতার কোনো গুরুত্বই আর থাকে না। সীমিত জ্ঞান বিশিষ্ট ভ্রান্তিপূর্ণ সাধারণ মানুষ কখনোই পরম তত্ত্ব জ্ঞানের শিক্ষা দিতে পারে না। শ্রীমদ্ ভাগবত গীতা সাধারণ গ্রন্থের ঊর্ধ্বে, জড়জাগতিক কোন গ্রন্থের সঙ্গেই ভগবত গীতার তুলনা চলে না। কারণ আমি ইতিপূর্বেই আলোচনা করলাম যে শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে ভগবানের শাক্তবেশ অবতার শ্রী ব্যাসদেব প্রণীত, তার মুখনিঃসৃত অমৃতময়ী ধারাভাষ্য, যেটা লিপিবদ্ধ করেছেন যে শিব এবং পার্বতীর তনয় গণেশ। তাহলে এটা কোনো সাধারণ গ্রন্থ নয়। সেই মহাভারতের থেকে একটা অংশ, ভীষ্ম পর্বের 18টা অংশ তুলে নিয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা রচনা হয়েছে। এই শ্রীমদ্ ভাগবত গীতা অন্য কোনো গ্রন্থের সাথে কোনোভাবেই তুলনা করা চলবে না। শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করলে ভগবত গীতার সমস্ত গুরুত্বই হ্রাসপ্রাপ্ত হয়। মায়াবাদী তার্কিকেরা বলে থাকে প্রচলিত রীতি অনুসারে এই শ্লোকে বহু বচনের ব্যবহার করা হয়েছে এবং তা জড়দেহটিকে বোঝাচ্ছে। কিন্তু পূর্ববর্তী শ্লোকে জড়দেহের ধারণাকে সম্পূর্ণভাবে নস্যাৎ করা হয়েছে। যারা নিয়মিত গীতা পড়েছেন এবং আমি যে আলোচনা করছি আলোচনাটাও যদি আপনারা নিয়মিত শুনে থাকেন তাহলে অবশ্যই সেটা অনুভব করেছেন। জীবের জড়দেহের ধারণাকে নস্যাৎ করবার পর প্রচলিত রীতি অনুসারে সেই জড়দেহগত পরিচয়কেই আবার আরোপ করা শ্রীকৃষ্ণের পক্ষে কি করে সম্ভব হবে? তাই অপ্রাকৃত স্তরেও জীব স্বতন্ত্র আত্মারূপে বর্তমান থাকে এবং এই কথা রামানুচার্য আদি মহান আচার্যেরা স্বীকার করে গেছেন। শ্রীমদ্ ভাগবত গীতাতে বহু জায়গায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই অপ্রাকৃত স্বাতন্ত্র্য কেবল
ভগবত ভক্তেরাই উপলব্ধি করতে পারেন, অন্যেরা নয়। যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ, শ্রীমদ্ ভাগবত গীতার মতো মহৎ শাস্ত্রকে উপলব্ধি করবার ক্ষমতা তাদের নেই। ভগবত ভক্তিহীন মানুষের ভগবত গীতা পাঠ করা মৌমাছির মধুর বোতলে বহির্ভাগ লেহন করার মতো। তাহলে একটা জারের মধ্যে, কাঁচের জারের মধ্যে মধু রাখা হয়েছে, তাকে ঢাকনা দিয়ে আটকানো রয়েছে, বাইরে থেকে দেখা যাচ্ছে যে ওর ভিতরে মধু রয়েছে, আর বাইরে থেকে ওই মধুর জারেতে যদি আমরা লেহন করি, মানে চাটি জিভ দিয়ে, তাহলে কি আমাদের সেই মিষ্টি স্বাদ আমাকে জিভে আস্বাদন করতে পারবো কি? কখনোই নয়। তেমনি ভাবে যে সমস্ত জড়বাদী মতবাদীরা এই তত্ত্ব অনুধাবন করতে পারে না, তারা এই বহির্ভাগ লেহন করবার মতো। আবার তথাকথিত পণ্ডিত যারা, তারা যদি পড়ার চেষ্টা করে, ভগবত তত্ত্বজ্ঞানী কোন শ্রীকৃষ্ণের অনুরাগী ভক্তের সান্নিধ্য ছাড়া একা একা যদি আমরা শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করতে যাই বিদ্যার বড়াই করে, তাহলেও কিন্তু এই একটা ক্যারি প্যাকেটের মধ্যে রসগোল্লার রেখে বাইরে থেকে চোষার মতো হবে, আস্বাদন হবে না। বোতল না খুললে মধুর স্বাদ পাওয়া যায় না, তেমনি ভগবানের ভক্ত ছাড়া আর কেউ শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্নিহিত তত্ত্ব উপলব্ধি করতে পারে না, যেটি এই গ্রন্থের 4th অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। আর যারা ভগবানের অস্তিত্ব অবিশ্বাস করে, তাদের পক্ষে শ্রীমদ্ ভাগবত গীতা স্পর্শ করাও সম্ভব নয়। তাই বলে কি স্পর্শ করলে কে ঠেকাবে? আপনি যদি বইটা কিনে নিয়ে এসে শুধু ছোঁয়া কেন এমাতা ওমাতা পড়ে ফেলেন, তাতেই বা কি ঠেকাবে? এটা সেই স্পর্শের কথা বলেনি। হৃদয় থেকে, বুদ্ধি থেকে, অন্তর থেকে এই স্পর্শ তাহলে আমরা করতে পারবো না, আমার হৃদয় তাকে ছুঁতে পারবে না। এটা স্পর্শ তখনই হবে ভগবত তত্ত্বদর্শী কোন কৃষ্ণ ভক্তের সান্নিধ্যে এসে যদি আমরা শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করবার সৌভাগ্য অর্জন করি, তবেই। তাই মায়াবাদীরা গীতার যে ভাষ্য দিয়ে থাকে তা সম্পূর্ণরূপে ভ্রান্ত এবং তা মানুষকে বিপদগামী করে। কেউ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্যে তাদের মতো করে গীতাটাকে ছাপিয়ে নিয়েছে, কেউ ব্যবসায়িক চিন্তা ভাবনা করে নিয়ে তাদের মতো করে গীতাটাকে ছাপিয়ে নিয়ে প্রচার করছে। এতে কিছু লাভ হবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াবাদীদের ভাষ্য পড়তে অথবা শুনতে নিষেধ করে গেছেন এবং সতর্ক করেছেন যে মায়াবাদী ভাষ্যের দ্বারা একবার প্রভাবিত হলে গীতার অন্তর্নিহিত তত্ত্বকে আর উপলব্ধি করতে পারা যায় না। তাহলে কি হলো? কেউ রাজনৈতিক উদ্দেশ্যে শ্রীমদ্ ভাগবত গীতাটাকে ব্যাখ্যা করছে, আবার কেউ ব্যবসায়িকভাবে শ্রীমদ্ ভাগবত গীতাটাকে ব্যবহার করছে, যে যা জীবনে রোজগার করবা সব আমাদের সংস্থায় অর্ধেক দান করে যাবা। তার এটা তার ব্যবসায়িক চিন্তা ভাবনা। আবার ধর্মের বণিক যারা এখন পাড়ায় পাড়ায় শ্রীমদ্ ভাগবত পাঠ করে যাচ্ছে, ভাগবত গীতা পাঠ করে যাচ্ছে অর্থের বিনিময়ে, আমি তোমার বাড়িতে 2 ঘন্টা পাঠ করব, আমাকে এত টাকা দিতে হবে। তাহলে তার উদ্দেশ্যটা কি? অর্থ উপার্জন করা। এমন মানুষের কাছ থেকে শ্রীমদ্ ভাগবত এবং ভাগবত গীতা শ্রবণ করাটাও পাপ হবে। এটা আমার কথা নয়, শ্রীমদ্ ভাগবতে এবং গীতাতেই সেটা বর্ণিত হয়েছে। এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মায়াবাদী ভাষ্য পড়তে অথবা শুনতে নিষেধ করে গেছেন এবং সতর্ক করে গেছেন যে মায়াবাদীদের ভাষ্যের দ্বারা একবার প্রভাবিত হলে গীতার অন্তর্নিহিত তত্ত্ব আর উপলব্ধি করতে পারা যায় না। যদি ব্যক্তি স্বাতন্ত্র্য বলতে
বাহ্য অভিজ্ঞতা লব্ধ বিশ্ব ব্রহ্মাণ্ডকে বোঝায়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশের কোনো আবশ্যকতাই আর থাকে না। স্বতন্ত্র আত্মার বহুবচন ও ভগবান চিরন্তন সত্য এবং তা বেদে প্রতিপন্ন হয়েছে যে সম্বন্ধে উপরে উল্লেখ করা হয়েছে। তাহলে আবার বারবার যে কথাটাই উঠে আসছে, শ্রীমদ্ ভাগবত এবং শ্রীমদ্ ভাগবত গীতা এগুলো অধ্যয়ন করতে হবে, পঠন করতে হবে বা শ্রবণ করতে হবে ভগবত তত্ত্বদর্শী কোন কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে। আজকে আমরা এই পর্যন্ত রাখছি। আগামী দিন আমরা 13 নম্বর শ্লোক পড়ব। আজকে আমরা 10, 11 এবং 12 তিনটে নম্বর শ্লোক পড়লাম। যেটা আমি কখনো বলি না, আজকে বলছি। যারা আমার লাইভে দেখছেন এই মুহূর্তে, আমি দেখছি অনেকে লাইক করছেন। যারা লাইক করছেন আমি ঠিক তাদেরকে চিহ্নিত করতে পারবো না। যদি সম্ভব হয় তার একটা মন্তব্য করবেন, ভালো লাগুক মন্দ লাগুক যেমনই লাগুক, মেসেজ অপশানে একটা মন্তব্য করুন, কিংবা হরে কৃষ্ণ, জয় রাধে যা কিছু একটা লিখুন। তাহলে আমি বুঝতে পারবো কারা কারা লাইভে রয়েছেন। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগ মুক্ত হোক। সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ। রাধে রাধে।